এই মহাবিশ্ব মাত্র চারটি বস্তু নিয়েই তৈরি: ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এবং এনার্জি। এই নিয়ে মহাবিশ্বের ভাবনা চিন্তা শুরু। ভাবুন তো, এই বস্তুগুলো মহাবিশ্বে কী করে এলো? বাকি আগে কি কোনো অস্তিত্ব ছিল? শুধু অস্তিত্ব ছিল একটি এনার্জি, যেটা একটি সাউন্ড এনার্জি, ভাইব্রেশন, যেটি নাসাতে মহাকাশ থেকে রেকর্ডিং করা হয়েছে ওম শব্দ হিসাবে। তাহলে এই ওম শব্দ কোথা থেকে এলো বা কিসের উৎপত্তি? এবার এইটাকে আমরা তিনটে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনকে আমরা তিনটে দেবতা রূপে গণ্য করতে পারি: ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এবং এদের মধ্যে যে মিলবন্ধন, সেটা এসছে মাতৃশক্তি হিসাবে আমরাকে কল্পনা করতে পারি। E=mc², পৃথিবীর বিখ্যাত সূত্র, যেটা ভর এবং নিত্যতা সূত্রকে মেনে চলে। অর্থাৎ শক্তি থেকে ভরে রূপান্তরিত হয়, মানে কোনো বস্তুতে রূপান্তরিত হয়, এবং বস্তু থেকে কোনো শক্তিতে রূপান্তরিত হয়। তার থেকে পারমাণবিক বোমা। যেসব দেশ পারমাণবিক বোমা নিয়ে আজ গর্ব প্রকাশ করছে, ধ্বংসের লীলায় মত্ত হয়ে গেছে, এদিকে সামান্য একটি পরমাণু, যেটাই এই জগৎ থেকে সৃষ্টি, আপনি যদি মানেন ভগবান থেকেই সৃষ্টি। এবার এই শক্তি বিভিন্ন রূপে প্রকাশিত, তারই একটি প্রকাশ ভগবান শ্রীকৃষ্ণ। জন্মাষ্টমীতে আমাদের এই ধরাধামকে পবিত্র করতে, আমাদের শিক্ষা দিতেই মানব রূপে জন্মগ্রহণ করেন। এবং শ্রীকৃষ্ণ রং কালো কেন? কেন? ব্ল্যাক হোল, যেখান থেকে শক্তি সৃষ্টি, যেখানেই ধ্বংস, সেটাই ব্ল্যাক হোল। তাই জন্য শ্রীকৃষ্ণ কালো রূপে প্রকাশিত। তারপরে বলি, তিনি কারাগারে জন্মগ্রহণ করেছেন কেন? তার কারণ আমরাও একটা কারাগার দ্বারা আবদ্ধ। সেই কারাগারটা কি? লোভ, কামনা, বাসনা, এগুলো কারাগার। এগুলো থেকে আমাদের মুক্তি হতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে রাখাল বালক হিসাবে ছিলেন কেন? সবার সঙ্গে মেশার ক্ষমতার কথাই তিনি বলেছেন। ভগবান কৃষ্ণ বাঁশি বাজাতেন কেন? কারণ একটি সাউন্ড এনার্জি, যেটাকে মনকে শান্ত করতে পারে। তিনি নৃত্য করতেন কেন? পৃথিবীর সব নৃত্যই ভগবান শ্রীকৃষ্ণের লীলার নৃত্য অনুযায়ী অনুকরণ করা। তারপরে আসি, ভগবান শ্রীকৃষ্ণ যে গীতার পাঠ দিয়েছেন আমাদের, সেটি গীতা মানে একটি যুদ্ধক্ষেত্র। আমাদের মনের মধ্যে সর্বদাই যুদ্ধক্ষেত্র পরিবেশ তৈরি হয়। সেখান থেকে বেরিয়ে আসার বা লাইফস্টাইল, কীভাবে আমরা জীবনযাপন করব, সেটাই গীতাতে বলা হয়েছে। তারপরে সর্বোপরি বলি, তিনি বন্ধুত্ব হাত বাড়িয়ে দিয়েছেন। তার সর্বশ্রেষ্ঠ বন্ধু, পৃথিবীর সবথেকে গরিব লোক সুদামা ছিলেন। তাকে তার রাজ্যের ভাত দিয়ে দিয়েছিলেন, কিন্তু সুদামা নেন। একদিনের জন্য তাকে রাজা করে পদসেবা করেছেন। বন্ধুত্ব, প্রেম, ভালোবাসা। তারপরে সর্বোপরি রাধার সঙ্গে সম্পর্কটা বেশি পরিণতির দিকে এগোয়নি, কেননা প্রেম মানেই স্যাক্রিফাইস, প্রেম মানেই ভালোবাসার শেষ